আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। বছরের শুরুতে রেশন ধর্মঘট দেখা গেল। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে এই ধর্মঘট ডাকা হয়। ডিলার সংগঠনের নেতা বিশ্বম্বর বসু কি বললেন এই নিয়ে, আসুন দেখুন। স্বার্থে এই বন্ধ চলছে, চলবে, চলছে, চলবে। সরকারের দমনমূলক এই বন্ধ চলছে, চলবে, চলছে, চলবে। সরকারের দমনমূলক বিরুদ্ধে এই বন্ধ চলছে, চলবে, চলছে, চলবে। প্রচুর মানুষ কিন্তু সাফার হবে এই বন্ধ। এই আমাদের অনিশ্চিতকালীন বন্ধের ফলে দেশের জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত 8 কোটি 80 লক্ষ মানুষ রেশন থেকে আপাতত বঞ্চিত হলো। আগামী দিনে সুসংহত রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যাতে রেশন পান, আর আমরা যাতে সৎভাবে নির্ভীকভাবে প্রত্যেকের হাতে বরাদ্দ মতো রেশন তুলে দিতে পারি, তার জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে রাজ্য সরকার চুরি করতে বলছে, আমরা চুরি করব না। রাজ্য সরকার বলছে তোমরা মানুষকে মাল কম দাও, আমাদের মাল কম দিচ্ছে, আমাদেরকে চোর বানাচ্ছে। এই চোর আমরা হতে পারবো না। যার যা বরাদ্দের মাল আমরা হাতে তুলে দেবো এর জন্যে, এবং আমরা আমাদের পারিশ্রমিক ন্যূনতম 50,000 টাকা মাসিক আয়ের ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারকে করে দিতে হবে, তা নাহলে এই বন্ধ চলবে। এই বন্ধের ফলে মানুষ যারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন, সেটা আপাতত তাদের রেশন যাতে কোনোভাবে মার না যায়, বঞ্চিত না হয়, আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন তাদের পাশে আছে, তাদের সাথে আছে। তাদের বরাদ্দকৃত মাল তাদের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ। তাই ইংরেজি নববর্ষের শুরুতেই তাদের সেই সাময়িক কষ্ট অসুবিধে, এর জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। যদিও 26 জুলাই থেকে লাগাতার আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রচার করে এসেছি, মানুষ রেশন দোকান থেকে প্রত্যেকটি কার্ড হোল্ডারকে বলার চেষ্টা করেছি যে আমাদের জানুয়ারি থেকে আমাদের অনির্দিষ্টকালে বন্ধ চলবে। আমার হিসাবে তো আমি তো চাই কি ধর্মঘট কোনো দিন হয় না, ধর্মঘট দিয়ে সবসময় লসই হয়, কোনো দিন লাভ হয় না। আর এই রাশন দোকান তো অবভিয়াসলি রোজের দরকারি জিনিস, এটা বন্ধ হলে সবারই অসুবিধে। আমার কি, সবারই অসুবিধে, খাওয়া দাওয়া জিনিস। আমি এই নিউজ চ্যানেল দেখে আসলাম এটা কী বন্ধ। এই মাসে তো একদিন পাওয়া যায় আর মানুষ নিয়ে, আর তারপরে এসে পাওয়া যায় না, অসুবিধে। সরকারকে ভাবতে হয় কিভাবে কি করা যায়। এই ধর্মঘট করলে অলওয়েজ লস হয় মানুষদের, লাভ কোনো দিন হয়, কোনো রকমের ধর্মঘট হয়। এই রাশন দোকানে নেই এনি কাইন্ড অফ ধর্মঘট। অবভিয়াসলি আমি তো কোনো দিন চাই না যে ধর্মঘট হয়, তো কিছু করা যায় না। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। 2022 সালে টেট পাশ করা প্রাথমিকের চাকরি প্রার্থীদের মহা মিছিল ছিল আজ কলকাতায়। পায়ে পায়ে ফুটবল থেকে গান্ধীজির 3 বাদর সবই সুন্দরভাবে যাচ্ছিল ভালোই। অভিনব কায়দায় বিক্ষোভ মিছিল চলছিল, কিন্তু মোক্ষম হোঁচট খেলেন একেবারে বেসিক বানানে। শূন্য পদে নিয়োগের দাবি তো তুললেন, কিন্তু বানান একটু ভুল হয়ে গেল। আসুন দেখিনি সেই ভিডিও। এটা কি, এটা কোন শট? এই আছে কি আছে, ভাই এটা কি আছে? এটা অস্বীকার আছে, এটা ভুল হয়েছে, রিড করা আছে সেকেন্ড কাট, আমাদের ভুল না, এটা আমাদের ভুল। কোন সালের চাকরি প্রার্থী আপনি? কোন সালের চাকরি প্রার্থী? টেট পাস করেছেন? পরীক্ষার আগে একটা প্রশ্ন উড়ে গেল, সেখানে আমাদের শূন্য বানান কি? কত করে আপনারা বলছেন যে এই প্রশ্ন দেওয়া হয়েছে নাকি তাড়াতাড়ি কালোবাজি? গুটকার হাত থেকে রক্ষা পেতে ভগবানই ভরসা।
অনেক বিধিনিষেধ আরোপ করেও কাজ হয়নি। এবার তাই গুটকার দাপট রুখতে সর্বধর্ম সমন্বয়। দুর্গাপুরের ডেপুটি সুপার অনুরাধা মিত্র কি জানালেন এ বিষয়ে, আসুন শুনবো। এই যে পানের গুটকার সব পিট ফেলার জন্য এই সিঁড়ির মধ্যে সবাই ফেলে, তো আপনারা তো সিকিউরিটি, আপনারা তো বাধা দেন তাদেরকে, তারপরেও এখন কি যেখানে যেখানে এই মূর্তি লাগানো হয়েছে সেখানে কি পিক পানের যেটা ফেলে বা কুটকার সেটা কি বন্ধ হয়েছে? আর আপনাদেরকে নজরদারির মধ্যে রাখতে হয় সবসময়, না রাখলেই কি হয়? না রাখলেই বলবেন যে কেন হচ্ছে, কী করছেন আমরা সব মানে যারা পেশেন্ট পার্টি বা রোগীর আত্মীয় স্বজনরা এটা করে থাকে নোংরা। কি নাম আপনার? আমার নাম বামন দাস রায়। বামন দাস রায়, বামা দাস রায়, সিকিউরিটি আপনি। এখনো কতটা সাকসেস মনে হচ্ছে? এখন আপাতত লাগানোর পরে তো সেই জায়গায় পানের পিক ফেলেনি। বাকি জায়গাগুলো আগের দাগে অনেকটাও রয়েছে, এখন তার মধ্যে নতুন কিছু আছে কিনা সে ডিটেক্ট করা সম্ভব নয়। কিন্তু আমরা সেখানটাতেও ভাবছি যে কিছু যে জায়গাগুলো অ্যাক্সেসিবল নয় বা টাইলস বসানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ওই ওয়ালপেপার, যদি ভগবানের ওয়ালপেপার, এমনি সিনারিও না, ভগবানের বড় বড় কিছু মানে এই লাগিয়ে কভার করে দিলে যতটা মানুষের অ্যাক্সেসের মধ্যে আছে তাহলে সেটা পরিষ্কার রাখা হয়তো যাবে। বলছি যন্ত্রতন্ত্র বা এই নোংরা আবর্জনা থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা তাহলে ঈশ্বর। একমাত্র ভরসা ঈশ্বর না, আমরা সবাই ঈশ্বরকে স্মরণ তো সবাই করি, বেশিরভাগ সবাই বলবো না, সবাই আমরা ঈশ্বরকে স্মরণ করেই দিনটা শুরু করি, বিপদে আপদে ঈশ্বরকে স্মরণ করি। এক্ষেত্রে বলতে পারেন ভগবানের স্বর্ণবর্ণ কিছুটা হয়েছি, নিজেদের মানে ইটস আ ওয়ে টু সলভ আওয়ার প্রবলেম, ইটস ওয়ান অফ আওয়ার ওয়ে টু সলভ আওয়ার প্রবলেম। মৌখিক তো আমরা বলছি, আমাদের সিকিউরিটি আছে, তারা দেখছে, বলছে, তাই এটা আমাদের অনেকটা হেল্প করছে বলতে পারেন কাজের ক্ষেত্রে। শীতের নরম রোদের উপর পিকনিকে মজেছেন চিকিৎসক ও নার্স। বছরের প্রথম দিন বলে কথা, কিন্তু প্রশ্ন একটাই, ডিউটি আওয়ার্সের মধ্যে চিকিৎসা পরিষেবাতে কার্যত চুলোই পাঠিয়ে এভাবে পিকনিক করা কতটা শোভনীয়, আসুন দেখে নিন সেই ভিডিও। আজকে উকরা খান্দ্রা স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি আওয়ার, যেখানে ডাক্তাররা পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার কথা, সেখানে ডাক্তার, নার্স এবং ওখানকার যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন তারা তিনতলায় উঠে পিকনিক করছেন। অথচ যারা পেশেন্ট এসেছে, যারা ট্রিটমেন্ট করাবার জন্য হাসপাতালে এসেছেন, তারা কোনো পরিষেবা পাচ্ছেন না। যখনই ওরা পরিষেবার জন্য যাচ্ছেন ওনারা পিকনিক মুডে, কাউকে কোনো দেখাচ্ছে না, অথচ এটা ডিউটি আওয়ার। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সারা বাংলা জুড়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা বারবার বলে থাকি, আজকে তার প্রমাণ পাওয়া গেল। ডিউটি আওয়ারের মধ্যে ওনারা মেলা খেলা পিকনিকের মধ্যে মেতে আছেন, অথচ যাদের পরিষেবা পাওয়ার কথা, যারা রোগী পেশেন্ট এসেছেন নানা রকম প্রবলেম নিয়ে, তাদেরকে দেখার তাদের আর সময় হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই স্বাস্থ্য ব্যবস্থা। কাল থেকে আজ ডাক্তারবাবু এসেছিলেন? কখন? সকাল। কি খাবার দিয়েছি আজকে? যে খাবার দেয়। কীরকম খাবার দিয়েছিল আজকে? কেমন খাবার দেয়? हैं? बोलिए क्या खबर दिया? हैं? अंडा दे। आपका नाम क्या है? नाम क्या है? दवंती कुमारी। दवंती कुमारी। हैं? दवंती। यहाँ पर झुके अभी तो कोई है नहीं यहाँ पर। आप लोग का कौन पेशेंट है? ना पेशेंट नहीं है, वो बचा कर सर्दी की दवाई देना। अच्छा, डॉक्टर नहीं आया अभी तो नहीं है सर। क्या बोला वो लोग? नहीं, हम जस्ट हम ढुके, हम देखे नहीं देखे। अच्छा, आपका नाम? बोला है? बोला 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, আর সেই নিয়েই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ওই দিন সবার ঘরে দীপাবলির মতন প্রদীপ ও আলো জ্বালাতে। দেশের প্রতিটা ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন মোদী। ইংরেজ বাজারে বিশ্ব হিন্দু পরিষদ দীপ জ্বালানোর আহ্বান করলেন, ঘরে ঘরে নিমন্ত্রণ পত্র বিলি করলেন তারা। প্রাণ প্রতিষ্ঠাতা হবে অযোধ্যা রাম মন্দিরে, তার নিমন্ত্রণ পত্রের জন্য আমরা রাম মন্দিরের একটা ছবি দিলাম, নিমন্ত্রণ পত্র এবং ঘি মাখানো চাল, সেটা দিয়ে আপনাকে সম্মান করবেন। সেদিন 22 জানুয়ারি আপনার বাড়িতে প্রদীপ প্রজ্বলন করবেন, যেন প্রতিটা বাড়িতে আমরা অকাল দীপাবলি করতে পারি। निर्माण के साथ ही देश में 30,000 से ज्यादा पंचायत भवन भी बनवा रहा है।
আমাদের আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতা হবে। তার নিমন্ত্রণ আমরা 17 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি দিচ্ছি। আজকে 1 তারিখ থেকে আগামী 15 জানুয়ারি অবধি আমরা প্রতিটা বাড়িতে যাব এবং প্রতিটা বাড়িতে নিমন্ত্রণ করব। নিমন্ত্রণপত্র আছে, রাম মন্দিরের ছবি আছে এবং ওই অযোধ্যা থেকে যে অক্ষত এসছে, চাল এবং হলুদ ঘি মাখানো পুজো করা, সেই পুজোর চালটা আমরা বাড়ি বাড়িতে নিমন্ত্রণ করে বলবো যে আগামী 22শে জানুয়ারি যেটা ওখানে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা হবে রামলালার, তারই পরিপ্রেক্ষিতে তাকে উপলক্ষ করে প্রতিটা বাড়িতে যেন প্রদীপ প্রজ্বলন হয়, প্রদীপ জ্বালানো হয় গোটা বাড়িতে এবং অকাল দীপাবলি আমরা করতে চাই গোটা ভারতবর্ষের মধ্যে। আর মাত্র 20 দিনের মাথায় অযোধ্যার মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে। আর নতুন বছরের দ্বিতীয় দিনেই সামনে এলো এক সুখবর। প্রখ্যাত শিল্পী যোগীরাজ অরুণ রাম সীতা ও লক্ষ্মণের এই মূর্তি তৈরি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী মঙ্গলবার সকাল সকাল মূর্তির সঙ্গে যোগীরাজের ছবি পোস্ট করেন। দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেটিও অরুণের হাতে তৈরি। চায়ের কাপে চুমুক দিলে রোমান্টিক চা বিক্রি করে ভাইরাল বিক্রেতা। মধ্যমগ্রামে চলছে ফুড ফেস্টিভ্যাল। মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে রয়েছে বাপিদার চায়ের দোকান। বাপিদার চায়ের দোকানে মিলছে এই রোমান্টিক চা। কোনোদিন এই ফার্স্ট টাইম বাপিদার চায়ের এখানে একটা ট্যাগলাইন হচ্ছে রোমান্টিক চা। মানে এটা আপনার রোমান্টিক চা সেটা বলতে পারবো না, কিন্তু শুনেছি ওনার চা খুব ফেমাস এমনি, আর মানে খুব খেতে ভালো হয়, একটুখানি বলতে রোমান্টিক কিছু বলতে পারবো না। আমি এখন অব্দি খেয়ে দেখিনি, যদিও আমি হ্যাঁ চা রয়েছে। চা খেয়ে কি দেখুন, খেয়ে বলুন টেস্ট কেমন।
টেস্টটা খুব ভালো, খুবই ভালো, পুরো একদম ঘন দুধের চা। না না, সেরকম কোনো ব্যাপার। বিশেষ চা খেতেই কি এখানে আসা? হ্যাঁ, আমরা এসেছি মেলায় ঘুরতে, এমনি এসেছি, এসে এই স্টলটা দেখলাম তাই আগে আসলাম। সেক্ষেত্রে একটা বিষয় যে এখানে রোমান্টিক চা পাওয়া যায়, মানে রোমান্টিক চা খেলে কি প্রেম ভালোবাসা বাড়ে? নিশ্চয়ই বাড়ে, সেই জন্যই আসা। একদম তাই জন্যই আসা। বলছি যে সেক্ষেত্রে রোমান্টিক চা লেখাটা কি মানে খেতে কতটা ভালো লাগে? দারুণ টেস্টি, মানে এতে কি প্রেম ভালোবাসা বাড়বে? একদম। মানে অন্য কোনো লোককে কিভাবে কি বলবেন যে একদম বলবো এখানে এসে একবার চাটা টেস্ট করে যান, দারুণ চা। আগেও খেয়েছি, কিন্তু চায়ের মধ্যে রোমান্টিকতাটা অনেক বেশি থাকে শীতকালের টাইমে, যেহেতু ঠান্ডার সময় চাটা খুব ভালো লাগে। রোমান্টিক চা পাওয়া যায়, রোমান্টিক চা পেলে এই চাটা খাওয়া ভালোবাসা কি বাড়ে? অবশ্যই বাড়ে। এই চাটার টেস্ট সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কেমন খেলেন? খুবই ভালো খেলাম, এরকম আগে খেয়েছেন? গত বছর খেয়েছিলাম, আবার এই বছর খেলাম। হ্যাঁ, বাপিদার কাছেই খেয়েছিলাম। এছাড়া আর কি চা টেস্ট করেছেন এখানে? না, এখানে চাটাই টেস্ট করেছি, চাটা খুবই সুন্দর করে, আর কিছু এখনো টেস্ট করে উঠিনি। আর কয়েকদিন হ্যাঁ। রোমান্টিক চা আগে কখনো খেয়েছেন? খাইনি, বাট এটা সত্যি রোমান্টিক, সত্যি রোমান্টিক। মানে এটা খেলেন কেন? মানে প্রেম বা বেশি ভালোবাসা বেশি হওয়ার জন্য? ভালোবাসা বেশি হওয়ার জন্য না, চায়ের প্রতি ভালোবাসাটা তো বেড়ে গেল। হ্যাঁ, মানে এইরকম চা কি আর কোথাও খেয়েছেন আগে? না, এরকম চার কথা বিশেষ এই চা খেয়ে কি মানে কিরকম অনুভূতি হয়? বলবো সবাইকেই বলবো যে এখান থেকে চা খাওয়া ব্যাপার, বা বাকি তার রোমান্টিক চা থেকে কি হবে। চা খেলে কি মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পাওয়া যাবে? এটা বলতে পারবো। যেসব বন্ধু বান্ধব নিয়ে আসে, প্রেমিকরা আসে, হ্যাঁ, মানে চাটা খেয়ে হ্যাঁ, রোমান্টিক চায়ের জন্য ভিড়। মানে চাটা খেয়ে খুব মনের মধ্যে তৃপ্তি হয়, হ্যাঁ, খেয়ে খুব বলে যে কেমন চাটা, তাহলে হেভি খেতে রোমান্টিক। হ্যাঁ, এই চায়ের নাম ভাবনা এরকম কেন? মানে রোমান্টিক চা এটা কিরকম ব্যাপারটা? মানে মানুষ কেন এরকম ভাবনা চিন্তা নামে? যে ভালোবাসার একটা বন্ধুত্ব, হ্যাঁ, যারা প্রেমিকরা চা খেতে আসে তাদের জন্য আর কি রোমান্টিক নামটা দেওয়া হলো। এই চা কি প্রেমিকরাই বেশি খায় নাকি যারা মানে প্রেম খুঁজে পায় না তারাও খায়? না, সবাই খায় এটা, সবাই খায়। হ্যাঁ। এছাড়া আপনার কাছে কি চা পাওয়া যায়? চকলেট চা পাওয়া যাবে, বাটার চা পাওয়া যাবে, স্পেশাল চা পাওয়া যাবে, নর্মাল চা পাওয়া যাবে। টাকা কিরকম টাকা নেন? বাটার চা, চকলেট চা বা স্পেশাল চা 30 টাকা, আর নর্মাল চা আছে 10 টাকা আছে, 15 টাকা আছে নর্মাল চা। আপনার এমনি মানে ঠিকানাটা কোথায়? মানে কোথায় গেলে আপনার এই চা খাওয়া যাবে? আমার ঠিকানা হলো মানে খড়িবাড়ি চৌমাথা 3 মাথা থেকে বাঁয়ের দিকে যেতে ধাবায় যে দোকান আছে, চায়ের দোকানে, ওখানে নাম দেওয়া আছে বাপিদার পুরাতন ধাবা রোমান্টিক চায়ের দোকান। আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তর মেয়ে আয়রা খান। রীনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমির গাঁটছড়া বাঁধেন। আর তাই তো খান পরিবারের যে কোনো অনুষ্ঠান কিরণ, রীনা, আমির, জুনেদ, আয়রা, আজাদ একসঙ্গে মিলে সেলিব্রেট করেন। আজ এই নূপুর শিকারের সঙ্গে 7 পাকে বাধা পড়লেন আয়রা। বিয়েতে উপস্থিত থাকতে খাঁটি মারাঠি কায়দায় শাড়ি পরে হাজির কিরণ। দেখুন সেই ভিডিও।
আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।